আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ফাইল অপশনের মধ্যে নিউ অপশনের কাজ কি, ওপেন অপশনের কাজ কি, ব্রাউজ অপশনের কাজ কি, ওপেন অ্যাসের কাজ কি, এইভাবে আমি প্লেস অপশন পর্যন্ত দেখিয়েছিলাম। তারপরে নিচেকার অপশনগুলোর কাজ আর দেখায়নি। ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, অনেকটা লং হয়ে যাচ্ছিলো, যার কারণে প্লেস অপশন অবধি আমি স্টপ করেছিলাম। তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্লেস অপশনের নিচেকার অপশনগুলো। দেখুন, ইম্পোর্ট অপশনের কী কাজ, এক্সপোর্ট অপশনের কী কাজ, ওয়ার্ক গ্রুপের কী কাজ, অটোমেটের কী কাজ। তো অবশ্যই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে আমি আপনাদেরকে ইম্পোর্ট অপশন থেকে এক্সিট অপশন পর্যন্ত কাজ দেখাবো। ঠিক আছে, এখানে একটা কথা বলি, দেখুন বন্ধুরা, এই অপশনগুলোর মধ্যে কিছু কিছু অপশনের কাজ আমাদের প্রয়োজন হয় না, ততটা আমরা কাজ করি না। তো সেইগুলো আমি মুখে তারপরেও বুঝিয়ে দেবো, আর যেগুলো প্র্যাকটিক্যালি আমাদের দরকার, ঠিক আছে, আমাদের প্রয়োজন, সেগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো। ঠিক আছে, তো ভিডিওটাকে স্কিপ করবেন না, আপনি শুরু থেকে দেখুন। তো প্রথমত আমি ফাইল অপশানে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এবার আমি এই ইম্পোর্ট অপশানটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসি। এখানে ক্লিক করছি না, শুধুমাত্র মাউস পয়েন্টারটা নিয়ে আসছি। এইখানে নিয়ে আসার পরে দেখুন ডান দিকে কিছু আরও অপশান এক্সট্রা চলে আসে। দেখুন, যদি আমি ফাইল অপশানের উপরে একবার ক্লিক করি, এখানে ক্লিক করার পরে ইম্পোর্ট অপশানটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসি। এখানে নিয়ে আসার পরে দেখুন ডান দিকে কিছু অপশান এক্সট্রা চলে আসছে। এবার আমি আপনাকে দেখাই প্রথম কারের কী লেখা, এটা পিডিএফ ইমেজ। পিডিএফ ইমেজের কাজ কি? পিডিএফ ইমেজের কাজ হচ্ছে আপনার কম্পিউটারে যে পিডিএফগুলো সেভ করা আছে ইমেজ সহ, ঠিক আছে, সেই পিডিএফগুলোকে আপনি এইখানে খুবই সুন্দরভাবে ওপেন করতে পারবেন। কেমনভাবে আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন, আমি পিডিএফ ইমেজটার উপরে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমার ফোল্ডার বা ফাইলগুলো খুলে গেল। এবার যে ফোল্ডারে আমি ওই পিডিএফগুলো রেখেছি সেই ফোল্ডারটা ওপেন করলাম। দেখুন, এই ডকুমেন্টসে আমি একটা পিডিএফ রেখেছি আপনাকে দেখানোর জন্য। তো ডকুমেন্টস অপশানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমি এই যে দেখুন পিডিএফ বলে লেখা আছে, তো পিডিএফ অপশানটায় একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ডান দিকে দেখুন ওপেন বলে লেখা আছে, ওপেন লেখাটায় একবার ক্লিক করে দিলে আমার পিডিএফ ইমেজ সহ ফটোটা ওপেন হয়ে যাবে। তাহলে আশা করি আপনি বুঝতে পারলেন পিডিএফ ইমেজের কাজ কি। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন অ্যানোটেশন। অ্যানোটেশনটা কি? এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম না নোট টুলের ব্যাপারে। এই যে টুল বারে এসে এখানে দেখুন নোট টুল বলে একটা টুল আছে। এই নোট টুলটার উপরে ক্লিক করলে দেখুন প্রথমত আছে নোট টুলস, তারপরে আছে অডিও অ্যানোটেশন টুল, তাই না? তো এবার আমি আপনাকে দেখাই ওই অ্যানোটেশনের কাজ কি। আমি ফাইল অপশানে ক্লিক করলাম, এখান থেকে ওপেন করলাম, একটা ফটো ওপেন করছি, ঠিক আছে, আপনাকে দেখানোর জন্য। এই ফটোটার উপরে একবার ক্লিক করে এখান থেকে ওপেন করলাম, ঠিক আছে। এবার আমি এই ফটোকের উপরে কিছু নোট করব, যার কারণে নোট টুলের উপরে ক্লিক করে যেখানে আমি নোট করব সেখানে একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে ফাঁকা জায়গায় ক্লিক করে এখান থেকে আমি নোট করছি। দেখুন, আমার এই চ্যানেলের নামটাই নোট করছি। দেখুন, আমার চ্যানেলের নামটা এখানে লিখলাম, মানে এটা টাইপ করে নোট করলাম। আর একরকমভাবে নোট করা যায়, সেটা হচ্ছে একবারে নিচে কাটটা দেখুন অডিও অ্যানোটেশন টুল। অডিও অ্যানোটেশনটা হচ্ছে আপনি অডিও করে নোট করতে পারবেন। যেরকম আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে একটা ভয়েস দিয়ে মেসেজ করতে পারি আর একটা লিখে মেসেজ করতে পারি, সেইভাবে আপনি ফটোকের উপরে নোট করতে পারবেন, একটা লিখে আর একটা ভয়েস দিয়ে। তো নিচে কাটটা দেখুন লিখে আছে অডিও অ্যানোটেশন। তো অডিও অ্যানোটেশনটার উপরে একবার ক্লিক করে যেখান থেকে আপনি অডিও দিবেন সেখানে একবার ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে আপনি এই যে এখানে দেখুন স্টার আইকন আছে, স্টার আইকনে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার যদি আপনার ডেস্কটপের সঙ্গে আপনার কম্পিউটারের সঙ্গে আপনার মাইক্রোফোন কানেক্ট করা থাকে তাহলে আপনি ওইখানে কথা বলে রেকর্ড হয়ে যাবে, ঠিক আছে, সেটাকে আপনি অ্যানোটেশন করতে পারবেন, অডিও অ্যানোটেশন করতে পারবেন। দিয়ে যখন হয়ে যাবে কোনো কিছু ধরে নিন বললেন ওই ফটোকের ব্যাপারে, ওই ফটোকের উপরে নোট করলেন, নোট করার পরে আপনি যে স্টপ লেখা আছে স্টপ লেখাটা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন অটোমেটিকভাবে একটা অডিওর আইকন হয়ে চলে আসবে। আর এখান থেকে কিন্তু আপনি যাকে পাঠাবেন এই ফটোটাকে সে খুবই সুন্দর ও সহজভাবে শুনতে পাবে এবং ফটোকের ব্যাপারে কী লেখা আছে সেটাও সে এখান থেকে নোটে দেখতে পাবে। তাহলে আশা করি আপনি এটা বুঝতে পারলেন। এবার আমি আপনাকে দেখাই ওই অ্যানোটেশনটা কী। এবার ধরে নিন আপনাকে কেউ অ্যানোটেশন করে পাঠালো, সেটা টাইপ করে হোক বা ভয়েস দিয়ে হোক, তখন আপনি ওই অ্যানোটেশন অপশানটায় ক্লিক করবেন। দেখুন, এই ফাইল অপশানে ক্লিক করার পরে এই যে ইম্পোর্ট বলে লেখা আছে এখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসলে দেখুন 2 নম্বরে অ্যানোটেশন বলে এটা হাইলাইট হয়ে যাচ্ছে। যেহেতু এটা অ্যানোটেশনের কাজ আছে যার কারণে এবার অ্যানোটেশন অপশানটার উপর আবার ক্লিক করলে কেউ যদি পাঠায় তাহলে যে ফোল্ডারে আপনি সেভ রেখেছেন সেই ফোল্ডার থেকে এটা আপনি ওপেন করতে পারবেন, অ্যানোটেশন করতে পারবেন। আশা করি আপনি এটাও বুঝতে পারলেন। তাহলে এবার আপনি লক্ষ্য রাখুন 3 নম্বরে দেখুন লেখা আছে এপসন L3210। এটা কি? এটা তো একটা মেশিনের নাম। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, মানে আপনার কম্পিউটারের সঙ্গে যে প্রিন্টার মেশিনটা কানেক্ট করা আছে সেই প্রিন্টার মেশিনের নামটা এখানে দেখাবে এই 3 নম্বরে, ঠিক আছে। এবার সেই প্রিন্টার মেশিনে যদি আপনি কোনো ধরনের কোনো ডকুমেন্ট স্ক্যান করতে চান বা কোনো ফটো স্ক্যান করতে চান তাহলে আপনি ইম্পোর্ট অপশানটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে ডান দিকে 3 নম্বর অপশানটা ফলো করবেন, দেখবেন আপনার মেশিনের নামটা শো করবে। এবার আপনি এই মেশিনের নামটার উপর আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন একটা বক্স চলে আসবে। এবার ডান দিকে দেখবেন স্ক্যান বলে লেখা আছে, স্ক্যান লেখাটার উপর আবার ক্লিক করে দিলে এই ফটো বা ডকুমেন্ট
ডকুমেন্টটা অটোমেটিকভাবে স্ক্যান হয়ে যাবে। আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে বলি 2 নম্বরটা কি, দেখুন লিখে আছে ওয়ে সাপোর্ট। তো এটাও আমাদের প্রয়োজন নেই, ওকে। তো এবার আমি আপনাকে দেখাবো যেগুলোর প্রয়োজন। দেখুন এক্সপোর্টটা কি, দেখুন আপনি যে ফটোটা ওপেন করেছেন এই ফটোটা আপনি পাথ টু ইলাস্ট্রেটরে আপনি এক্সপোর্ট করতে পারবেন অথবা জুম ভিউ এক্সপোর্ট করতে পারবেন, ঠিক আছে। তো এটাও আমাদের ততটা প্রয়োজন নয়। তারপরে নিচে কারটা দেখুন কি লেখা আছে ওয়ার্ক গ্রুপ, মানে একটা ফটোকের মধ্যে আপনি গ্রুপ মিলে কাজ করতে পারবেন, ঠিক আছে। এটাও আমাদের ততটা প্রয়োজন হয় না ফটোশপের মধ্যে। নিচে কারটা দেখুন লেখা আছে অটোমেট। অটোমেটের ভিতরে দেখুন যে অপশানগুলো আসছে ডান থেকে, এগুলোর কিন্তু কিছু কাজ আমাদের প্রয়োজন হয়। তো আমি আপনাকে দেখাই। তারপরে যেগুলোর কাজ নেই সেগুলো আমি আপনাকে মুখে বলে দিচ্ছি, আর যেগুলোর কাজ হয় আমাদের প্রয়োজন হয় সেগুলো প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো প্রথম কার্ডটা দেখুন লেখা আছে ব্যাচ। ব্যাচ মানে যদি আপনি কোনো ফটোকে অ্যাকশন ফাইল তৈরি করেন, সেই অ্যাকশন ফাইলটা এখান থেকে আপনি খুবই সুন্দরভাবে এডিট করতে পারবেন। কীভাবে, এই যে ব্যাচ লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এইভাবে আপনার ব্যাচের একটা বক্স খুলে যাবে। এবার দেখুন এখানে লেখা আছে অ্যাকশন, তারপর লেখা আছে সেট 1, মানে অ্যাকশন কীভাবে তৈরি করতে হয় সে নিয়ে আলাদা আরেকটা ভিডিও আপনাদেরকে দিব। তো অ্যাকশন ফাইল যেহেতু আমার এখন নেই, তারপরে দেখুন কি লেখা আছে ক্রিয়েট ড্রপলেট। ক্রিয়েট ড্রপলেট মানে ওই অ্যাকশন ফাইলেরই কিন্তু কাজ এডিট করা হয়। তারপরে আপনি 3 নম্বরটা দেখুন কি লেখা আছে কন্ডিশনাল মুড চেঞ্জ। এটার কিন্তু আমাদের প্রয়োজন হয় মাঝে মধ্যে। তো এটা আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো কন্ডিশনাল মুড চেঞ্জ অপশানটার উপর একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দাঁড়ান একটা ফটো ওপেন করি, নইলে তো বুঝতে পারবেন না। ফাইল অপশানে ক্লিক করার পরে ওপেন অপশানে ক্লিক করলাম, দিয়ে এখান থেকে একটা ফটো ধরে নিন, এই ফটোটাই ওপেন করছি। ফটোকের উপর একবার ক্লিক করে ডান দিকে ওপেন লেখাটাই ক্লিক করলাম, ফটোটা ওপেন হয়ে গেল। এখান থেকে আমি অটোমেটে চলে আসলাম। আসার পরে যে কন্ডিশনাল মুড চেঞ্জ লেখা আছে এটাই আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে দেখবেন এইভাবে একটা বক্স আপনার সামনে চলে আসবে। এখানে কী লেখা আছে দেখুন, এই বক্সের উপরে সবার প্রথমে কন্ডিশনাল মুড চেঞ্জ, মানে যে ফটোটা আপনি ওপেন করে রেখেছেন এই ফটোটাকে আপনি কাস্টমাইজ করে আলাদা আলাদা কালার করতে পারবেন, এক কথায় বাংলা ভাষায়, ঠিক আছে। তো কিভাবে করতে হবে সেটাও প্র্যাকটিক্যালি দেখাই। আপনি এরই ভিতরে দেখুন লেখা আছে সোর্স, তাই না, সোর্স মুড। কী মুডে আপনি ফটোটাকে কনভার্ট করতে চাইছেন, বিট ম্যাপে নাকি গ্রে স্কেলে। তারপরে দেখুন এই ডান দিকে RGB কালার আছে না লেখা আছে, তার বাঁ দিকে দেখুন একটা ছোট্ট টিক মার দেওয়া আছে, মানে এই ফটোটা RGB কালারে যেহেতু ওপেন আছে যার কারণে RGB কালারের বক্সে টিক মার দেওয়া আছে। তো যদি আপনি মনে করেন যে এটাকে RGB থেকে আপনি গ্রে স্কেল করবেন, গ্রে স্কেল মানে সাদা কালো, তো যদি মনে করেন সাদা কালো করবেন তাহলে এই যে গ্রে স্কেল লেখা আছে না, পাশে একটা ঘর আছে বাঁ দিকে, এই ঘরটা একবার ক্লিক করবেন। তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন দেখুন লেখা আছে টার্গেট মোড। টার্গেট মোডের নিচে দেখুন একটা বক্স আছে, এই বক্সে ক্লিক করে এখান থেকে আপনি গ্রে স্কেল সিলেক্ট করবেন, দিয়ে এখান থেকে ওকে করবেন, দেখবেন একটা বক্স আসবে এইভাবে। দিয়ে আপনি নিচে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, ওকে লেখাটায় ক্লিক করে দিলে অটোমেটিক সেটা কালারিং থেকে সাদা কালোতে কনভার্ট হয়ে যাবে, মানে গ্রে স্কেল হয়ে যাবে। আশা করি আপনি এটাও বুঝতে পারলেন। তাহলে এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে অটোমেটের ভিতরে দেখুন এই জায়গাতে লেখা আছে কন্ট্যাক্ট সিট। তো কন্ট্যাক্ট সিটটা কি, আপনি একটা সিটের মধ্যে অনেক ফটো সাজাতে পারবেন। দেখুন সেটা কিভাবে আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই, এটাও আমাদের মাঝে মধ্যে প্রয়োজন হয় যার কারণে এটা আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন কন্ট্যাক্ট সিট অপশানটা একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এইভাবে একটা আপনাকে বক্স দেবে। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন এই যে লেখা আছে ডকুমেন্ট। ডকুমেন্টটা মানে আপনার পেজটা কত সাইজের আপনি নেবেন, কোন পেজে আপনি ফটোগুলোকে নিতে চাইছেন। তো যদি আপনি এখান থেকে এই যে আগে থেকেই সাইজ দেওয়া আছে আমি আপনাকে দেখাই, আমি এখানে 8 এবং 12 রেখেছি, মানে 8-12 একটা পেজ আমি নেব, ঠিক আছে। আপনি এখান থেকে 4-6 সিলেক্ট করতে পারেন, ওকে। আপনার ইচ্ছা মতো আপনি সাইজটা দিবেন, পেজের সাইজটা দেওয়ার পরে আপনি কি করবেন, উপরের দিকে লক্ষ্য রাখুন ব্রাউজ বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন আপনার ফোল্ডারগুলো খুলে যাবে, কম্পিউটার ফোল্ডার বা ফাইলগুলো। এবার যেখানে আপনি ওই ফটোগুলো রেখেছেন সেই ফটোগুলো কোন ফাইলে রেখেছেন সেই ফাইলটাকে এখান থেকে দেখবেন, কোন ফাইলটা নামটা দেখবেন। দেখার পরে শুধুমাত্র সেই ফাইলটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, ওকে লেখাটায় ক্লিক করবেন। এবার ক্লিক করার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার 8-12 পেজে দেখবেন ওই ফোল্ডারের যতটা ফটো ছিল সব ফটোগুলো এইভাবে কাজ হতে শুরু হয়ে যাবে। আর একটা পেজের মধ্যে একটা পেপারের মধ্যে ওই ফটোগুলো সব সাজিয়ে গুজিয়ে ফটোশপ আপনাকে দিয়ে দেবে। তাহলে আশা করি আপনি এটাও বুঝতে পারলেন। দেখুন আমার যতটা ফটো ছিল সব ফটোগুলো একটা একটা ছোট ছোট হয়ে কতই না সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে চলে আসে, তাই না। তো এইভাবে আপনিও এই কাজটা করতে পারবেন। দেখুন কেমনভাবে একটা পেজের মধ্যে চলে এসছে। আমি কি মুভ করে করে একটা একটা করে নিলাম, নেইনি, একটা ক্লিকের মাধ্যমেই কিন্তু সব চলে আসলো। তাহলে আপনি এটার কাজও বুঝতে পারলেন। এটা কি কাজ যেন, অটোমেটের ভিতরে একবারে কন্ট্যাক্ট সিট। এবার আমি আপনাকে দেখাবো এই যে এই অপশানটা, এটা কি লেখা আছে ফিট ইমেজ। ফিট ইমেজটা হচ্ছে আমি আপনাকে দেখাই, এখান থেকে একটা ফটো ওপেন করছি আপনাকে দেখানোর জন্য। এটাও ততটা আমাদের কাজ হয় না, তারপরে আমি আপনাকে প্র্যাকটিক্যালি এটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে এখানে অটোমেটের ভিতরে আসলাম, দিয়ে এই যে ফিট ইমেজ এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে
আপনি এই ফটোটাকে ফিট করতে পারবেন, মানে কত সাইজে আপনি ফিট করবেন আপনার ইচ্ছা মতো। এই যে দেখুন এখানে লিখে আছে উইথ 237 আর হাইটে দেওয়া আছে 295 পিক্সেলে, তাই না? তো এটা যদি আপনি মনে করেন, দাঁড়ান আমি আপনাকে এখানে 400 দিয়ে দিলাম আর নিচে দিলাম আমি 350 দেওয়ার পর আমি এখান থেকে ওকে করলাম। দেখুন ফটোটা কেমন ধরনের সাইজ, একটু বড় হয়ে গেল, তাই না? তো এইভাবে এটাকে আপনি ফিট করতে পারবেন। আশা করি আপনি এটাও বুঝতে পারলেন। এবার আমি আপনাকে বলি এটা আমাদের অতটা প্রয়োজন কিনা। মাল্টি পেজ পিডিএফ টু পিএইচডি, এটা হচ্ছে যে কোনো পেজকে মানে পিডিএফ থেকে আপনি পিএইচডিতে কনভার্ট করতে পারবেন, ঠিক আছে? তো এটারও ততটা কাজ হয় না বন্ধুরা। তো এটা নিয়ে আপনারা চাইলে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে। নিচে কার্ডটা দেখুন লেখা আছে পিকচার প্যাকেজ। পিকচার প্যাকেজটা কি? যদি আমি পিকচার প্যাকেজ অপশানটার উপর আবার ক্লিক করি, এইখানে ক্লিক করার পরে আপনি যে কোনো পিকচারকে প্যাকেজ করতে পারবেন। প্যাকেজ মানে আমি আপনাকে দেখাই, দেখুন আমি এখানে অটোমেটে আসলাম, এই পিকচার প্যাকেজ অপশানটার উপর একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এইভাবে একটা বক্স চলে আসলো, ঠিক আছে? এই বক্সের মধ্যে এবার যে ফটোটা আপনি প্যাকেজ করবেন সেই ফটোটা এখান থেকে ওপেন করবেন। দেখুন ব্রাউজ লেগে আছে, ব্রাউজ অপশানটা একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমি যে ফটোটাকে প্যাকেজ করব এই ফটোকের উপর একবার ক্লিক করলাম, ডান দিকে দেখুন ওপেন বলে লেখা আছে, ওপেন লেখাটায় ক্লিক করে দিলাম। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এই যে ফটোটা আসলো দেখুন দুটো প্যাকেজ হয়ে গেছে। এবার আপনি লক্ষ্য রাখুন যে ডকুমেন্ট লেখা আছে, ডকুমেন্টের নিচে লেখা আছে পেজ সাইজ। এখান থেকে আপনি পেজের সাইজ সিলেক্ট করতে পারেন। তারপর নিচের দিকে লক্ষ্য রাখুন দেখুন লেখা আছে লেআউট। লেআউটের মধ্যে ক্লিক করলে এইখানে ঘরটায় ক্লিক করলে এবার আপনি এখান থেকে বিভিন্ন রকমভাবে লেআউট দিতে পারবেন ফটোকের মধ্যে, ঠিক আছে? এইভাবে আপনি লেআউট করতে পারবেন। দেখুন কেমন ধরনের হয়ে যাচ্ছে। তো এটাকেই পিকচার প্যাকেজ বলা হয়। এখান থেকে আপনি প্রিন্টও করতে পারবেন। এই যে এখান থেকে রেজুলেশন দিতে পারবেন, 72 রেজুলেশন আছে। এই যে এখানে RGB মোড চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আপনি পিক্সেল ইঞ্চিতে মাপতে পারবেন। তাহলে এটাও আপনি বুঝতে পারলেন, ওকে? এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে অটোমেটের ভেতরে একবারে দেখুন নিচের দিকে একবারে লাস্টে এটা ক্লিক আছে ওয়েব ফটো গ্যালারি। ওয়েব ফটো গ্যালারিটা হচ্ছে আপনি যে কোনো ফটোকে ওয়েব ফটো করে সেভ করে রাখতে পারবেন। ওয়েব ফটো মানে যদি আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারে কোনো ফটো দেখতে চান বা কোনো ফটো আপনি ডাউনলোড করতে চান, তাহলে সেই ফটোকে নামটা লিখেন। লেখার পরে কী হয়, অনেকগুলো ফটো আসে, কেমনভাবে আসে বলুন তো? সেরকমভাবে আপনি ফটোগুলোকে সেভ করে রাখতে পারবেন। তো আমাদের এটাও ততটা প্রয়োজন হয় না, ঠিক আছে? তো প্রয়োজন যেটা হয় সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এই যে ফাইল ইনফো বলে আছে না, ফাইল ইনফো। তো ফাইল ইনফো মানে হচ্ছে যে কোনো ফাইলকে আপনি ফাইল ইনফরমেশান দিতে পারবেন, ঠিক আছে? যে কোনো ফটোকের উপরে আপনি ইনফরমেশান দিতে পারবেন, সেই ফটোটা কেমন ধরনের ফটো, সেটা কি ফটো। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে পেজ সেটআপ। দেখুন পেজ সেটআপটা হচ্ছে এটা আমাদের প্রয়োজন হয় প্র্যাকটিক্যালি, এটা দেখাতে হবে আপনাকে। ফাইল অপশানে ক্লিক করার পরে এখান থেকে আমি ওপেন অপশানে ক্লিক করলাম, দিয়ে একটা ফটো আপনাকে দেখানোর জন্য ওপেন করছি। এই ফটোটা ওপেন করছি। ফটোকের উপরে ক্লিক করে ডান দিকে ওপেন বলে লেখা আছে, এই ফটোকে আমি ওপেন করলাম। এবার আমি ফাইল অপশানে ক্লিক করে একবারে চলে আসলাম পেজ সেটআপে। দেখুন তো পেজ সেটআপ অপশানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে দেখুন এইভাবে একটা বক্স আপনাকে দিয়ে দেবে। এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন এখানে লেখা থাকবে পেজ সেটআপ, আর নিচের দিকে দেখবেন লেখা থাকবে পেপার, তারপরে নিচে থাকবে সাইজ, তারপরে ডান দিকে দেখবেন আপনার পেপারের সাইজটা কত বা কত আপনি দিতে চাইছেন সেটা এখানে সিলেক্ট করা থাকবে। তো এটা আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন দেখুন লেখা আছে সোর্স, পাশে একটা ঘর আছে, এখান থেকে আপনি রেয়ার ফিড ব্রডলেস করতে পারবেন আর রেয়ার পেপার ফিটার করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আপনি এটাকে সেট আপ করতে পারবেন। তারপর আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন এখানে কি লেখা আছে পোর্ট্রেট একটা, আর একটা আছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে হচ্ছে ফটোটা লম্বি হয়ে প্রিন্ট হবে, মানে এইরকম যেরকম ফটোটা আছে এরকমভাবে প্রিন্ট হবে। আর যদি আপনি ল্যান্ডস্কেপে সিলেক্ট করেন তাহলে ফটোটা এরকমভাবে আড়াআড়িভাবে প্রিন্ট হবে, আমরা যেটা বাংলাতে বলি আড়াআড়ি, সেরকমভাবে আড়াআড়িতে প্রিন্ট হবে, ঠিক আছে? আশা করি আপনি এটাও বুঝতে পেরেছেন। তো এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি একটু অপেক্ষা করবেন। আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন দেখুন লেখা আছে প্রিন্ট উইথ প্রিভিউ। যদি আপনি এই ফটোটাকে প্রিন্ট করেন তাহলে কিভাবে প্রিন্ট হবে সেটা আগেই প্রিভিউ করে দেখিয়ে দেবে, ঠিক আছে? তো দেখুন প্রিন্ট উইথ প্রিভিউ, তো এটাও আমাদের একটা দরকারি প্রয়োজনীয়। আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। প্রিন্ট উইথ প্রিভিউ এখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আপনার ফটোটা কিভাবে প্রিন্ট হবে সেটা এখানে দেখাচ্ছে দেখুন। এবার এখান থেকে আপনি এটা কাস্টমাইজ করতে পারেন আপনি আপনার মতো করে। এখান থেকে আপনি মাপটাকে কাস্টমাইজ করতে পারেন সেন্টিমিটারে নাকি mm-এ, হ্যাঁ। তারপরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন এই যে স্কেল আছে, এটা 100% আছে, এটা 90%, 80% করতে পারেন। তারপরে এই যে হাইট উইথ এগুলো আপনি কাস্টমাইজ করতে পারেন। মানে প্রিন্ট উইথ প্রিভিউ আপনি দেখতে পাবেন ফটোটা কীভাবে প্রিন্ট হবে, আর এখান থেকে আপনি কাস্টমাইজ করে প্রিন্ট করতে পারেন, ঠিক আছে? স্কেল টু ফিট মিডিয়া এখানে যদি ক্লিক করেন তাহলে পুরো আপনার পেজটা জুড়ে ফটোটা হয়ে যাবে। আর টিক মার্কটা যদি উঠিয়ে দেন তাহলে একবারে মানে যতটুকু ফটো ততটুকুই আসবে। আশা করি আপনি এটাও বুঝতে পারলেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন একবারে এটা কি প্রিন্ট, তাই তো? তো যদি আপনি প্রিন্ট অপশানে ক্লিক করেন
এই প্রিন্ট অপশানে ক্লিক করার পরে প্রিন্টারের বক্স খুলে যাবে। এবার আপনি যে প্রপার্টিস আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে ডকুমেন্ট সাইজ, আপনি কীরকম ধরনের ডকুমেন্ট দিবেন, কত সাইজের ডকুমেন্ট দেবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপরে যে পোর্ট্রেট, তারপরে প্লেন পেপারে নাকি ফটো পেপারে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপরে কোয়ালিটির জায়গায় আপনি সেটা হাইয়ে করবেন নাকি স্ট্যান্ডার্ডে করবেন সেটাও এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর নিচের দিকে দেখুন কালার করবেন নাকি গ্রে স্কেল করবেন। গ্রে স্কেল মানে সাদা কালো, আর কালার মানে কালার, এটাও আপনারা বুঝতে পারলেন। এটা আপনি 2 সাইড প্রিন্টিং করবেন নাকি এটা অফ রাখবেন সেটা দেখাচ্ছে। তারপরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এখান থেকে ওকে করে দিলেই তারপরে আরেকবার ওকে মারলে এখান থেকে প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো পাসপোর্ট সাইজ কীভাবে ফটো প্রিন্ট করতে হয় আর কীভাবে পাসপোর্ট সাইজ করতে হয় এই নিয়ে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নেবেন যদি নতুন হয়ে থাকেন। আর যদি আপনি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেকটা শিখতে পেরেছেন। তারপরে এই যে একবারে প্রিন্ট অপশানের নিচে যেটা আছে সেটা কি প্রিন্ট ওয়ান কপি। প্রিন্ট ওয়ান কপি মানে ডাইরেক্ট প্রিন্ট হয়ে যাবে। তারপরে নিচেরটা কি লেখা আছে দেখুন, জাম্প টু অপশানের উপরে যখন মাউস পয়েন্টারটা আপনি নিয়ে আসবেন দেখবেন ডান দিকে কিছু একটা লেখা চলে আসবে। এখানে লেখা থাকবে অ্যাডোবি ইমেজরিটি 7.0, মানে অ্যাডোবি ইমেজরিটি সফটওয়্যারে আপনার এই ফটোটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, কীভাবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এই যে জাম্প টু লেখা আছে এইখানে নিয়ে আসলাম মাউস পয়েন্টারটা। এবার আমি অ্যাডোবি ইমেজরিটি যেটা লেখা আছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন ফটোশপ থেকে অটোমেটিক ট্রান্সফার হয়ে অ্যাডোবি ইমেজরিটি 7.0-তে অটোমেটিকভাবে এই ফটোটা চলে যাবে। সেখান থেকে আপনি ফটোটাকে বিভিন্ন রকমভাবে এডিট করতে পারবেন। দেখুন চলে আসলো, অ্যাডোবি ইমেজরিটি সফটওয়্যারটাই কিন্তু ফটোটা কনভার্ট হয়ে চলে আসলো। এখান থেকে আপনি ফটোটাকে এবার এডিট করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি আপনি এটাও বুঝতে পারলেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো একবারে শেষের অপশানটা, এটা কি এই যে এখানে ক্লোজ চিহ্নতে ক্লিক করলে যেরকম কেটে যায়, সেটা আপনি ফাইল অপশানে ক্লিক করে একবারে শেষের অপশানটায় ক্লিক করে দিলেই আপনার সবটাই পুরো কেটে যাবে। তো আশা করি বন্ধুরা ফাইল অপশানের ব্যাপারটা আপনারা পুরোটাই বুঝতে পেরেছেন, যে নিউ অপশান থেকে শুরু করে এক্সিট অপশান পর্যন্ত যতটা কাজ সবগুলোই আমি আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিয়েছি। যদি এরই ভিতরে কোনো কিছু আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকেন একটা লাইক করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। আর আমি আপনাদেরকে এর পরে ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে এডিট। দেখুন এই এডিট অপশানের মধ্যে যে অপশানগুলো দেওয়া আছে এই অপশানের কী কাজ। তো এরপরে যে ভিডিওটা আসবে আপনাদের জন্য সেটা হচ্ছে এডিট মেনু। ঠিক আছে, এডিট মেনুর মধ্যে যে অপশানগুলো দেওয়া আছে দেখুন ছোট ছোট হয়ে, এই অপশানের কোনটার কী কাজ সব এইভাবেই আপনাদেরকে বুঝিয়ে দেবো। তারপরে দেখাবো যে ইমেজ মেনুর অপশানের মধ্যে যে কাজগুলো আছে এগুলোও দেখিয়ে দেবো। লেয়ার মেনুর ভিতরে যে অপশানগুলো দেওয়া আছে এগুলোও সব দেখিয়ে দেবো আস্তে আস্তে। শুধুমাত্র ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন একের পর এক। তো আজকের মতোই আমি এখান থেকে এই ভিডিওটাকে ফিনিশ করে দিলাম। আগামী দিনের জন্য অপেক্ষা করবেন। বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন, সব সময় ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।